সামনেই দুর্গাপূজা। আগরতলা শহরে যানজট মুক্ত রাখতে ইতিমধ্যে ট্রাফিক দপ্তর থেকেও ই রিক্সা এবং পেডেল রিক্সার প্রবেশ কিছুটা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাছাড়াও পূজার মরশুমে শহরকে যানজট মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মুখ্যমন্ত্রী পুর নিগমকে নির্দেশ দিয়েছে বেআইনি দখল উচ্ছেদের। মুখ্যমন্ত্রীর নির্দেশে পালন করতে অবশেষে পুর নিগম শনিবার ভোর থেকে বটতলা এলাকায় বেআইনি দখল উচ্ছেদে নামে। সেই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এডিশনাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ। পুলিশ সহ পুর নিগমের বিশাল বাহিনী ভোরবেলা থেকে বটতলা দিয়ে দশমী ঘাট হয়ে শ্মশানের রাস্তা দিয়ে বটতলা মেইন রোড দখলমুক্ত করে। এরকম অভিযান জারি থাকবে বলে সূত্রের খবর। পুর নিগমের এই অভিযানে সাধারণ জনগণের মধ্যে স্বস্তির ভাব পরিলক্ষিত হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার এই অভিযান চালানো হয়। আগামী দিনেও যারা বেআইনিভাবে দখল মুক্ত করে আছে শহরের বিভিন্ন জায়গায়, সেখানে অভিযান চালানো হবে বলে ব্যক্ত করেন তিনি। নিগমের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত আমাদের ঘোষণা অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শহরকে যানজট মুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করেছে। আজকে সকাল থেকেই বটতলা, শিববাড়ি টু দশমী ঘাট এবং বায়াবুড়ি যে ওয়ানের রাস্তার যে রাস্তাটা আছে এবং বিশেষ করে মাছবাজার যেটা আম্বেদকরের স্কুল সামনে দিয়ে যেটা যাচ্ছে, এটা আজকে অভিযান শুরু হয়েছে। সার্বিকভাবে যারা বেআইনিভাবে রাস্তা দখল করে মানুষের চলাচল, স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে কিংবা যান চলাচলে বিঘ্ন হচ্ছিল বা দুর্ঘটনা প্রায় সময় হচ্ছিল বটতলা এলাকায়, এই এলাকার বাসীর দীর্ঘদিনের দাবি ছিল তাদের এই এলাকা থেকে যানজট মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। পৌর নিগম থেকে আমরা সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাউন্সিল মিটিং সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, যানজট মুক্ত করার জন্য। সেই উদ্দেশ্যে আমাদের ধারাবাহিক আজকে শুরু হয়েছে। আমরা সারা আগরতলা শহরে একদম প্যারাডে চৌমুনি থেকে কামান চৌমুনি, হরিণ চৌমুনি, সূর্য চৌমুনি এবং রবীন্দ্রনাথ প্রাঙ্গণের সামনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে। যাদের ভেন্ডার লাইসেন্স আছে, নির্দিষ্ট ভেন্ডার জন্য যারা থাকবেন, নিয়ম অনুযায়ী যেটা থাকার কথা তাদেরকে আমরা রাখবো। আমরা যারা বেআইনিভাবে, যারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে ভেন্ডার লাইসেন্স আছে, তাদের সেই স্পেসিফিকেশন 4 ফুট বা 6 ফুট 4 চাকাওয়ালা যাদের ভ্যান আছে তাদেরকে আমরা রাখবো নির্দিষ্ট জায়গায়। কিন্তু যারা বেআইনিভাবে ভেন্ডার লাইসেন্স ছাড়া যত সুবিধা নিজের সুবিধা মতো বসে গেছেন তাদেরকে আজকে সরিয়ে দেওয়া হবে। আসছে যে ধারাবাহিক থাকবে, পুজো পর্যন্ত চলবে। কারণ সামনে আসন্ন দুর্গা উৎসব, উৎসবকে আগরতলা শহরের লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে আসেন, তারা যাতে পুজো উপভোগ করতে পারেন, আগরতলা শহরের ব্যবহার করতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম কাজ শুরু করেছে। আমি সার্বিকভাবে শহরবাসী সহযোগিতা চাইছি।